এই ব্যক্তিরা সবাই গত বছরখানেক ধরে মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় যাওয়ার চেষ্টা করেছেন। দিয়েছেন ৫ থেকে ৬ লাখ টাকা। বিনিময়ে তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছিল ভুয়া টিকিট। গত ২৭ মে সেই টিকিট নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন থেকেই পাঠানো হয় ফেরত। আজও এসেছেন, কিন্তু জানেন না টিকিট পাবেন কিনা। এয়ারপোর্টে আছি সকাল ৭টার ভিতরে ঢুকা নিছে। ঢোকানোর পরে ইমিগ্রেশনে আমাদের টাকা দিছে, বলছে যে তোমাদের ফ্লাইট হবে না, তোমাদের ব্যাংককের ভিসা লাগবে। আমাদের তো ব্যাংককের ভিসা দেয় নাই, আমরা কীভাবে যাব? আমাদের বলার মতন কোনো ভাষা নাই। আমাদের বিষয়টা একটু আপনারা দেখেন, আমাদের কোনো অবস্থান নাই। আমাদের পরিবার নিয়ে আমরা খুব কষ্টে আছি। আল হেরা নামক রিক্রুটিং এজেন্সির এই প্রতিনিধি দায় এড়িয়ে জানান, এটা ভুল বোঝাবুঝি। তারা আজকেও চেষ্টা করে যাচ্ছেন তাদের টিকিট দেওয়ার জন্য। ৩ দিন ধরে আমাদের বসে বহুত চেষ্টা করতেছে টিকিটের জন্য। টিকিটের দাম তো হয়তো আপনারা জানেন ১,৪০,০০০ টাকা, যে টিকিট ছিল ২৫,০০০ ৩০,০০০ টাকা। এখন কী কারণে এত দাম বাড়লো এটা আসলে আমরাও বলতে পারবো না। শুক্রবারের পর বাংলাদেশ সহ ১৫টি দেশের শ্রমিকরা প্রবেশ করতে পারবেন না মালয়েশিয়া শ্রমবাজারে। তাই শেষ দিনে অনেকেই টিকিট না পেলেও ভিড় করেছেন বিমানবন্দরে। কিন্তু অধিকাংশ মানুষই জানেন না কখন পাবেন তার কাঙ্ক্ষিত টিকিট। প্লেন টিকিট এখনও পাই নাই। কালকে বলছিল ৯টার ভিতরে আসতে, ৯টার ভিতরে পৌঁছাইছিলাম। পরে আমাদের সে মালিক বলল যে তোমাদের কালকে 10টায় ফ্লাইট দিবেন। আমি সেই অবস্থার পর আছি, দেখা যাক, আল্লাহ ভরসা, এখনও হাল ছাড়িনি। ১১টার সময় আমাদের ফ্লাইট হওয়ার কথা, কিন্তু এই পর্যন্ত টিকিট পাই নাই। বলছে যে আসলেই টিকিট দিব, তো আমরা তো অপেক্ষা করতেছি, আমরা তো টিকিট পাচ্ছি না। এজেন্সিগুলোকে ৫ থেকে ৮ লাখ টাকা দিয়েছেন মালয়েশিয়ায় অভিবাসন প্রত্যাশীরা, কিন্তু বিনিময়ে তারা কয়েকদিন পর্যন্ত ঘুরেছেন এজেন্সির অফিসে ও বিমানবন্দরে। এয়ারপোর্টে যাবা, ওইখান থেকে যাওয়ার পরে আমরা আসবো, আসার পরে আমরা তোমাদের হাতে টিকিট দিব। এখন আমরা তো এখনো নিশ্চিত হতে পারলাম না যে আসলে আমরা মালয়েশিয়া যাইতে পারবো কি যাইতে পারবো না। এখন ফোন দিছে, ওরা বলছে কি তা অপেক্ষা করেন, শুধু অপেক্ষা করেন। এই অপেক্ষাতেই আছি। দুইজনের ১২ লক্ষ টাকা দিয়েছি। সর্বশেষ কথা হলো যে সে আমাদের একজনের কাছে মাফি চাইছে যে আসলে আমি ক্ষমা চাই, আমি নিতে পারতেছি না। অন্যদিকে এজেন্সিগুলো বলছে হুট করে মালয়েশিয়া এই সিদ্ধান্ত দেওয়ায় তারা কিছুটা ঝামেলায় পড়েছেন। এতে করে ৭৩,০০০ টাকার টিকিটের দাম দিতে হচ্ছে ১.৫ লাখ টাকা। তবুও তারা টিকিট পাচ্ছেন না। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এরপর তিনি জানান, ভিসা পাওয়ার পর যেসব বাংলাদেশির মালয়েশিয়া আসতে পারছেন না, তাদের যেন দ্রুত নিয়ে আসা যায় তার চেষ্টা অব্যাহত থাকবে। বিভিন্ন জটিলতার কারণে হয়তো সবাই আসতে পারছেন না বা পারবেন না, কিন্তু পরবর্তীতে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে। অন্তত যাদের ক্ষেত্রে এই ভিসা ইস্যু করা হয়েছে তাদের ক্ষেত্রে যেন অন্তত ডেডলাইনটি রিল্যাক্স করা হয়। শুক্রবার সকাল থেকেই বিমানবন্দরে ভিড় করতে থাকে ভিসা পাওয়া শ্রমিকরা। সারাদিনে 7টি নিয়মিত ও একটি বিশেষ ফ্লাইটে প্রায় ১৮০০ যাত্রী কুয়ালালামপুর গিয়েছে। এতে বাকি প্রায় ৩০,০০০ শ্রমিকের দেশটিতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল। রাত ১১টার একটু পরে শেষ ফ্লাইটটি কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিলে যারা যেতে পারেননি তারা সকলেই নিজ নিজ গন্তব্যে চলে যায়। এতে সারাদিনের ভিড় কমে যায় বিমানবন্দর এলাকায়। সিউল আহমেদ, এখন, ঢাকা।